আলাইকুম। আমরা এখন আছি উপজেলাধীন সিদ্ধারপুর জামে মসজিদের পাশেই গতকাল সিদ্ধারপুর নিবাসী হরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক GM রিজাউল করিম স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। রিজাউল করিম আমরা জানি সে একজন সৎ ভালো একজন শিক্ষক। আমরা তার সাথে বহুদিন কথাবার্তা বলেছি। আমরা তাকে ভালোভাবেই চিনি। সে একজন নম্র ভদ্র খুব সুন্দর একজন ব্যক্তি। তার জানাজা নামাজ এক্ষুনি অনুষ্ঠিত হবে। আমরা আপনাদেরকে এই জানাজা নামাজের চিত্র দেখানোর চেষ্টা করছি। বহু লোকের সমাগম, তাতে প্রমাণ হয় সে একজন ভালো ছেলে, সে একজন ভালো শিক্ষক। আর আপনারা কথা শুনবেন আর কানে কাজ মিলিয়ে কথা সোজা করে ফেলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের সিদ্ধারপুর গ্রামের কৃতি সন্তান খুবই অল্প বয়সে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে তিনি আমাদের সাথে সকল সম্পর্ক ত্যাগ করে তিনি পরকালের অধিবাসী হয়ে গেছে। তার রুহের মাগফিরাতের জন্য দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন। পরিবারের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই মেহমান আসছেন, সকলকে সময় দিতে পারবেন না। এই জন্য যাদেরকে সময় দিতে যদি না পারি, এই জন্য আপনারা মনে কষ্ট নেবেন না। সময়টা এমন হয়ে গেছে, যদি আমরা দেরি করি তাহলে হারাম অক্তর দিকে চলে যাবে। এই জন্য আমরা ইউনিয়ন পর্যায় থেকে একজনকে আর থানা লেভেল থেকে যারা আসছেন সেই একজনকে সুযোগ দিয়ে, আর গ্রামবাসী আছে, আত্মীয়স্বজন আছে, স্কুলের শিক্ষকরা আছে, ইউনিয়নের পক্ষ থেকে আমি আমাদের বড় ভাই বিএনপির সাবেক আহ্বায়ক জনাব ইসলাম উদ্দিনকে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একজনকে আমরা জানাজায় নামাজে উপস্থিত হয়েছি। আমাদের বয়সের অনেক দুনিয়া। আজকে আমার কাজে লাগাতে যাবে না, ভিডিও বড় ভালো নেতা রয়েছে। সবচেয়ে বলিষ্ঠ, তাকে আমি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করি। তিনি আমার সাথে তার দায়িত্ব পালন মনে ফেরালে তিনি করতেন। যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন আপনারা অনেকে জানেন, দরগাপুর ইউনিয়নের বিএনপির সিদ্ধারপুর গ্রামের এমন একটি পরিবার, এই পরিবারের ওনারা সব কয় ভাই বিএনপির সাথে সক্রিয় ছিলেন। আমার বড় ভাই যখন দরগাপুর ইউনিয়নের আহ্বায়ক ছিলেন, রিজাউল করিমের বড় ভাই তিনি বিএনপির সিনিয়র আহ্বায়ক ছিলেন। পর্যায়ক্রমে আমার আরেক বন্ধু ভাই মারা গেছেন, তিনি সক্রিয় দল করতেন। আমরা এমন একজনকে হারিয়েছি যিনি আমাদের প্রতিটা ওয়ার্ডের
প্রতিটা মানুষের পাশে দলের জন্য তিনি সময় দিতেন। তিনি আমার অনেক সময় বলতেন আমি যেতে পারতাম না, কিন্তু ঠিকই সে সেই জায়গায় উপস্থিত হতেন। আজকে জাতীয় সংসদ নির্বাচনে তিনি যে ভূমিকা রেখেছিলেন আপনারা অনেকে জানেন। তার কথা আমরা বলবো না। সর্বোপরি তার যে বড় ভাই ইব্রাহিম ভাই সন্তানের আদরে তাকে মানুষ করেছিলেন, আজকে বড় ভাই এখনো বেঁচে আছেন। আর সবাই আজকে আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছে। এর মতো উপলব্ধি করি নাই। আর বাবা নাই, তিনি ভাইয়ের আদরে মানুষ হয়েছে। সেই ভাই তাদের লেখাপড়া করেছে, সেই ভাই তার চাকরি দিয়েছিল, কিন্তু আজকে তিনি আমাদের মাঝের থেকে হারিয়ে গেছেন। আমি এ বিষয়ে কিছু বলবো না। আমার থানা নেতৃবৃন্দ আসছেন, তারা কিছু কথা বলবেন দলীয় ভাবে। আমি সবার সাথে তার কিছু কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের দরগাপুর ইউনিয়নের সাবেক সভাপতি শেখ জুলফিকার হায়দার এই প্রসঙ্গে কিছু কথা বলবেন। আজকে এমন একটা ব্যক্তি জানাজা আমার উপস্থিত হয়েছে, যেটা আমার ছোট ভাই ইসলামউদ্দিন বলে গেল, দলের জন্য পাগল, পরিবার সহ। তো আমরা দুনিয়াতে অনেক বুঝে না বুঝে গুনাহ করে থাকি। আমরা সবাই কারোর মনে যদি কোনো কষ্ট থাকে, আমরা এক ব্যক্তি তার রুহের মাগফিরাতের জন্যই আমরা তার জন্যই আমরা মাফ করেছি। আমরা কি সবাই মাফ করতে পারলাম? আল্লাহ যেন তাকে ঠিক করুন। পড়েছি, ও আমাদের খুব ভালো বন্ধু ছিল। ওর ব্যবহার খুব মধুর ব্যবহার ছিল। আর ও ভাইদের কথা বলতো, বিশেষ করে বড় ভাইয়ের ভূমিকা ও প্রায় সময় বলতো। দীর্ঘদিন যাবৎ একসাথে চলাফেরা করেছি। ওর ব্যবহারে আমরা মুগ্ধ ছিলাম। ওর মুখে হাসি থাকতো, কলুষতা ছিল না তার ভিতরে। আজকে বিশেষ করে যে উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই, যে তার দুটো বাচ্চা এতিম হয়ে গেল। ওর দুটো মেয়ে, আমারও দুটো মেয়ে। কালকে রাত্রে একবার এসেছিলাম, তখন ওর লাশ পৌঁছায়নি। ছোট মেয়েটার কান্না খুব কষ্ট পেয়েছিলাম। অত্যন্ত বেদনাদায়ক ছিল সে ব্যাপারটা। এটা কেমন খবর যখন একটা মানুষ খুলনায় গিয়েছে, সকালে গিয়েছিল 2-3 দিন আগে, আর বাচ্চারা জানতে পারলো যে তার বাপ লাশ হয়ে গেছে। তার স্ত্রী জানতে পারলো যে তার স্বামী লাশ হয়ে বাড়ি ফিরছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তুহিনুল্লাহ। আজকে আমাদের আত্মীয় শ্রদ্ধেয় মামা রেজাউল মাস্টার, তার আজকের এই জানাজায় উপস্থিত আছেন। শিক্ষক রেজাউল করিম জানাজা নামাজের আসলে পূর্ব মুহূর্তের এইখানে বক্তব্য চলমান চিত্র। একটাই কথা, শিক্ষক খড়িয়াটে মাধ্যমিক বিদ্যালয় খুবই ভালো ছিল। জন্মালেই মৃত্যু তিনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আমরা জানি, এবং সে একজন সৎ মেধাবী। আমাদের মরহুম তার দুটো পুত্র আছে, শিশু পুত্র। অনেকেই চেনেন। উনি যখন আসতেন খুবই মর্মান্তিক ঘটনা, অল্প বয়সেই মৃত্যু। ততক্ষণ পর্যন্ত এই রেজাউল মামাকে আমি তার সাথে সঙ্গে সিদ্ধারপুর সহ আশেপাশে গ্রামে সবাই শোকাহত। শহীদুল পরিমা বলে সবাই চেনে। আমাদের ভাই শহীদুল ভাই, আমাদের ইসলাম ভাই সহ আরো যারা আছেন, যারা থাকতেন সর্বক্ষণ। এক্ষুনি জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মরহুম রেজাউল মামা বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। মোহাম্মদ
রেজাউল করিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক, দরগাপুর ইউনিয়ন ছাত্রদল, আমার সহযোদ্ধা, দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি। আমি যখন থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, রেজা তখন দরগাপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক। যা হোক, উনি সাহিত্যিক মানুষ, কবি মানুষ, শিক্ষক মানুষ, দরগাপুর ইউনিয়ন বিএনপির তরুণ রাজনীতিবিদ। তার মৃত্যুতে দরগাপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, আমিন। রাজনৈতিকভাবে চলাফেরায় যদি রেজাউল করিম রেজা কারোর মনে কোনো কষ্ট, দুঃখ বা তার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দরগাপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আপনারা সবাই ক্ষমা করে দিয়েছেন তো? তার আত্মার মাগফিরাত কামনা করে তার সম্পূর্ণ পরিবারের যেন এই শক্তিতে রূপান্তরিত করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমরা আজকে একটা নির্মম সত্যর সামনে দাঁড়িয়ে আছি। আমাদের সকলকে চলে যেতে হবে, কিন্তু রেজাউল ভাইকে যে এভাবে যেতে হবে এটা আমরা কখনো চিন্তাই করিনি। সম্পর্কিত ছিল তার চলার পথে, তার শিক্ষাগত জীবনে, তার সাংসারিক জীবনে যদি কেউ ত্রুটি বেঁচতে ক্ষমা করে দেবে। আর যদি তার কাছে কেউ লেনদেন নিয়ে থাকেন, আমার কাছে যোগাযোগ করার চেষ্টা করবো, তার পরিশোধ করেছেন না। আমি আর কিছু বলবো না। এক্ষুনি জানাজা নামাজ শুরু হবে। আমি এত সময় আপনাদেরকে জানাজা নামাজের পূর্ব মুহূর্তের চলমান চিত্র দেখানোর চেষ্টা করলাম। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।